নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 31। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমহর্ষি ধর্মাদ্ধি যুদ্ধাচ্ছেয় হয়নাথ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্ম অর্থাৎ স্বধর্ম, অপিচ অর্থাৎ আরও, অবেক্ষ অর্থাৎ বিবেচনা করে, ন অর্থাৎ না, বিকম্পিতুম অর্থাৎ দ্বিধা করতে, অর্হসি অর্থাৎ উচিত, ধর্মাৎ অর্থাৎ ধর্মের জন্য, হি অর্থাৎ অবশ্যই, যুদ্ধাৎ অর্থাৎ যুদ্ধ অপেক্ষা, শ্রেয় অর্থাৎ শ্রেয়স্কর, কর্ম, অন্যৎ অর্থাৎ অন্য কিছু, ক্ষত্রিয়স্য অর্থাৎ ক্ষত্রিয়ের, ন অর্থাৎ না, বিদ্যতে অর্থাৎ হয়। অনুবাদ: ক্ষত্রিয়রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তাৎপর্য: চাতুর্বর্ণ বা সামাজিক অনুশোচন শাসনের 4টি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্বে থাকা দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয়। খতোষ কথাটির অর্থ আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে ক্ষত্রিয়। ক্ষত্রিয়েরা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয়। ক্ষত্রিয়েরা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধ আহ্বান করে এবং শুধু তরোয়াল হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয়। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে। ক্ষত্রিয়েরা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে প্রশিক্ষিত হয়, কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়েরা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে, আহবিষু মিথোহননং জিঘাংসন্ত মহিক্ষিত যুদ্ধমানা পরং শক্তা স্বর্গং জান্তা পরান্মুখা যজ্ঞেষু পশব ব্রাহ্মণ হন্নতে সততং দ্বিজৈ সংস্কৃতা কিল মন্ত্রোচ্চ তেহপি স্বর্গমাবাপ্নুয়ান। কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ঈর্ষান্বিত কোনো রাজার সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করার যোগ্য হন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিয়ে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু অবিলম্বে মনুষ্যদেহ প্রাপ্ত হয় এবং ক্ষত্রিয়েরাও যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয়, যা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় যজ্ঞানুষ্ঠান করার মাধ্যমে। স্বধর্ম 2 রকমের। জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন আর দেহাত্মবুদ্ধি থাকে না। দেহাত্মবুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্য কর্মসমূহ রয়েছে এবং সেগুলি আচরণ করা অবশ্য কর্তব্য। ভগবান স্বয়ং এই স্বধর্ম নির্ধারিত করেছেন ও এই সম্বন্ধে 4র্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হবে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা মানুষের পারমার্থিক উন্নতি লাভের সোপানস্বরূপ। বর্ণাশ্রম ধর্ম বা জড় প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের
নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়। ধন্যবাদ।